বন্ধুরা তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেখাবো যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তার আগে এখানে একটা চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ লিটল কেটি বলে, আমার বন্ধুর চ্যানেল স্কুল ফ্রেন্ডসে। সর্বপ্রথম এর সঙ্গে আমি কিন্তু পডকাস্ট ভিডিও কিন্তু করেছিলাম। 2,43,000 সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, 484টা ভিডিও আপলোড করেছে। এবং দেখো কমেডি ভিডিও আপলোড করে শর্টে। মোস্ট পপুলারে যদি আমরা প্রেস করি দেখো 40 লাখ, ঠিক আছে, এখানে 31 লাখ, এখানে 3 মিলিয়ন ভিউজগুলো দেখো। এটা 29 মিলিয়ন, 25 মিলিয়ন, 21 মিলিয়ন, সব মিলিয়ন কিন্তু ভিউজ দেখতে পাচ্ছ। এর চ্যানেল ক্রিয়েট থেকে একদম শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম দেখিয়ে দিয়েছি, চ্যানেল মর্সিন করে দিয়েছি, সমস্ত কিছু ভাই। বুঝতে পারলে তো? সে কারণে বারবার বলছি, তোমরা যদি শর্ট ভিডিও আপলোড সঠিক নিয়মে না করতে পারো, যত যাই করো, তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তোমরা বেশিরভাগ কি করো বলো তো, দিনে 4-5টা করে শর্ট ভিডিও আপলোড করে দাও। মনে করো যে যত শর্ট ভিডিও দেবো তত তাড়াতাড়ি হয়তো চ্যানেল গ্রো করে যাবে, কিন্তু তোমার কন্টেন্টের কিছুই নেই। তোমার ভিডিওতে না কোনো কোয়ালিটি আছে, না ভালোভাবে তুমি আপলোড করতে পারছো। আপলোড করার সময় হুড়ো তারা করে একটা কোনো প্রকার টাইটেল দিয়ে কিছু সেটিং অন করে দিচ্ছ, কিছু অফ করে দিচ্ছ, দিয়ে আপলোড করে দিচ্ছ, দিয়ে দেখছো 500, 600, 20টা, 30টা, 1K 2K ভিউজে কিন্তু তোমার ভিডিওগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই ভুলগুলো জীবনে তোমরা করবে না। আজকে দেখাবো তোমাদের শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। অনেকজন বলবে ক্রোম থেকে ভিডিও আপলোড করো, অনেকজন বলবে ওয়াট স্টুডিও থেকে করো, অনেকজন বলবে ইউটিউব থেকে করো। ওসব তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ইউটিউব থেকে শর্ট ভিডিও আপলোড করবে, ঠিক আছে? কিভাবে কি করবে চলো তোমাদেরকে ডিটেলসে দেখাবো। অনেকজন ডাইরেক্ট ভিডিও করে, রিমিক্স করে, একটা হয়তো শর্ট ভিডিও চলছে, ওখানে রিমিক্স অপশনে প্রেস করে হয়তো সাউন্ডটা ইউজ করে অনেকজন শর্ট ভিডিও বানাও। অনেক গ্যালারিতে এডিট করা থাকে, গ্যালারি থেকে নিয়ে শর্ট ভিডিও বানাও, শর্ট ভিডিও ছাড়ো। তো কোথা থেকে কি আপলোড করলে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করার নিয়মটা আজকে এই ভিডিওতে দেখো। ভিডিওটা একদম স্কিপ করবে না। সাইডে স্ক্রিনে চলেছি। সবার প্রথমে ইউটিউবটা এইভাবে তোমরা ওপেন করবে, ঠিক আছে? তোমরা দেখে থাকবে অনেক শর্ট ভিডিও ইউটিউবে দেখে থাকবে, ঠিক আছে? হেঁটে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার একটা মিউজিক দিয়ে দিয়েছি, মিলিয়ন ভিউজ। একটা যে কোনো প্রকার প্রকৃতি পরিবেশ একটা রেকর্ড করে ছেড়ে দিল, মিলিয়ন ভিউজ। ভিডিওর মধ্যে কিছুই নাই, মাথা বন্ধু, কিন্তু মিলিয়ন ভিউজ। কেন? কারণ সঠিক নিয়মে তারা কিন্তু ভিডিওটা আপলোড করে দিয়েছে, পুরো অ্যালগরিদমের সঙ্গে কিন্তু সেট হয়ে আছে। ভিডিওটা ইউটিউব মানে লাগাতার ইমপ্রেশন পাঠিয়ে দিচ্ছে, আর প্রচুর কিন্তু মিলিয়ন কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসছে। বুঝতে পারলে তো? তোমরা বলো দাদা আমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না শর্ট ভিডিওতে, ঠিক আছে? একটা ভিডিও ভাইরাল হলেই তোমাকে আর চোখ ফিরে পেছন ফিরে দেখতে হবে না। একটা ভিডিওর মাধ্যমে তোমার চ্যানেল মর্সেন হয়ে যাবে। বুঝতে পারলে তো ব্যাপারটা? আমার জাহিবুর চ্যানেলটা তোমরা দেখে নাও, ঠিক আছে? মঙ্গলদীপ আইডল ডান্স দেখো, একটা ভিডিও তার ভাইরাল চলে গেছে, ওই একটা ভিডিও থেকেই তার কিন্তু সেদিনকে দেখলাম তো চ্যানেলটা অ্যাপেল অপশনে প্রেস করে মানে হাফ মর্সেন করলো। বুঝতে পারলে তো? এই হচ্ছে কথা। ব্যাপারগুলো জানতে হবে। হুড়ো তারা করে কোনো প্রকার একটা ভিডিও ছেড়ে দিলাম, তোমাদেরকে তুমি পারলে তুমি রেগুলার একটা করে ভিডিও দাও, 3-4টে করে ভিডিও ছেড়ে দিচ্ছ। কোন সময় শর্ট ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ভাইরাল যাবে সেটাও আজকে এই ভিডিওতে থাকবে। ভিডিওটা অনেকটা বড় হতে পারে, ধৈর্য ধরে দেখো যারা বিশেষ করে চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করো। দেখো তো এখানে আমি দেখো যেটা তোমাদেরকে দেখাচ্ছি, ইউটিউবটা এইভাবে ওপেন করবে, ঠিক আছে? অনেকজন কিভাবে শর্ট ভিডিও আপলোড করে, এখানে একটা শর্ট ভিডিও প্রেস করে দেবো। অনেকজনের হয়তো তোমাদের দেখে থাকবে তোমরা ডান্সের চ্যানেল, অনেকজন কি করে এই হয়তো এই গানটাতে তারা ডান্স করবে, তারা কি করে এখানে রিমিক্স করে দেয়। রিমিক্স করার পরে কিন্তু তারা এখান থেকে ইউজ দ্য সাউন্ড অপশনে প্রেস করে কিন্তু এখান থেকে তারা কিন্তু মানে ডান্স ভিডিও করে, তাই তো? এখান থেকে এইভাবে কিন্তু ডাইরেক্ট ডান্স ভিডিও করে, পেছন ক্যামেরা থেকে ডান্স ভিডিও করে, এইভাবেও কিন্তু শর্ট ভিডিও আপলোড করে। অনেকজন কি করে এখানে প্লাস আইকনে প্রেস করে, তাই তো? তারপরে এখানে শর্টে চলে আসে, শর্টে আসার পর এখান থেকেও কিন্তু উপর থেকে এখানে একটা মিউজিক অ্যাড করে নেয়, ঠিক আছে? অ্যাড মিউজিক থেকে এখানে একটা মিউজিক এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে যে কোনো একটা মিউজিক তার পছন্দ মতো মিউজিক সার্চ করে অ্যাড করে নেয়, ঠিক আছে? এইভাবে তারা অ্যাড করে নেয়। এবং তারা কি করে এখানে দেখতে পাচ্ছ তার গ্যালারিতে কোনো যদি ভিডিও থাকে এডিট করা আছে, গ্যালারি থেকে ভিডিওটা কিন্তু আপলোড করে। তো সমস্ত পদ্ধতি দেখাবো কিভাবে কি শর্ট ভিডিও আপলোড করতে হয় না করতে হয়, ঠিক আছে? সর্বপ্রথম তোমরা ইউটিউবটা এইভাবে ওপেন করবে। প্রথম দেখাচ্ছি যারা গ্যালারি থেকে আপলোড করো তারা কিভাবে করবে, ঠিক আছে? এইভাবে ইউটিউবটা ওপেন করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন আছে। প্লাস আইকনে আসার পরেই তোমরা কোন ভুলটা করো, এই শর্টে চলে আসো। তোমার ভিডিওটা গ্যালারিতে আছে, শর্টে আসার পর তোমরা কি করো, এখান থেকে অ্যাড ভিডিও আছে না, এখান থেকে তুমি গ্যালারি থেকে ভিডিওটা অ্যাড করো। এখান থেকে অ্যাড করলে কি হবে, তোমার কোয়ালিটি প্রচুর খারাপ হয়ে যাবে ভিডিও। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি যখন প্র্যাঙ্ক ভিডিওগুলো ছাড়তাম তো ভালো কোয়ালিটিতে সেভ করতাম, কিন্তু এখান থেকে যেই ছাড়তাম ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যেত। আর এখনকার কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, ভিডিও কোয়ালিটি ভালো না হলে তোমার ভিডিও ভাই দেখবে না। তোমার ভিডিও আসবে উপর দিয়ে তুলে দেবে, নিচেকার ক্রিয়েটারের ভিডিও দেখবে, যার কোয়ালিটি ভালো, ভয়েস কোয়ালিটি ভালো, ভিডিও কোয়ালিটি ভালো, তোমারটা দেখবে না, ঠিক আছে? সেই জন্য তোমরা কি করবে, যাদের ভিডিওগুলো গ্যালারিতে আছে, বারবার বলছি বোঝার চেষ্টা করো। যারা ডাইরেক্ট করছো তারা এখান থেকে শর্ট থেকে করবে, অসুবিধা নেই। এইভাবে যারা ডাইরেক্ট করো ডান্স কিছু, তারা এখান থেকে ডাইরেক্ট করবে, অসুবিধা নেই। কিন্তু যারা গ্যালারির মধ্যে ভিডিওটা আছে তারা কি করবে, তাদেরকে এখানে প্লাস এখানে প্রেস করার পরেই তাদেরকে এখানে ভিডিও সেকশনে চলে আসবে, ঠিক আছে?
দেখতে পাচ্ছ এই ভিডিও সেকশনে আসার পর তুমি লং ভিডিও শর্ট ভিডিও আপলোড করার কোনো সমস্যা নেই। অনেকজন বলবে দাদা এই ভিডিও সেকশনে আসার পর শর্ট ভিডিও আপলোড করলে ভিডিওটা কি শর্ট ফিডে যাবে? শর্ট ট্যাবের মধ্যে অবশ্যই যাবে। শর্ট ভিডিও তোমার লম্বালম্বি যদি তুমি করে থাকো, ঠিক আছে, 9:16 লম্বালম্বি টিকটকের মধ্যে, অবশ্যই তোমার শর্ট ফিডে যাবে। সেই জন্য এই ভিডিও সেকশনে আসার পর তুমি তোমার শর্ট ভিডিওটা এখান থেকে নিয়ে নেবে। আমি আমার এই দেখো শর্ট ভিডিওটা দেখতে পাচ্ছি, প্রাঙ্ক ভিডিও এখান থেকে নিয়ে নিলাম, নেক্সট করে দিলাম, ঠিক আছে, তারপরে আবার নেক্সট করে দিলাম। এরপরে সর্বপ্রথম যে কাজটা হবে তোমরা দেখে নাও ভালো করে, এই যে দেখতে পাচ্ছ উপরে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে প্রেস করার পর তোমার ভিডিওর বেস্ট পার্ট যেটা সেটা সিলেক্ট করবে। তোমরা দেখে থাকবে ইউটিউবটা ওপেন করলেই 4টে করে শর্ট ভিডিও দেখায়, কোন শর্ট ভিডিও আমরা ক্লিক করি যেটা বেশ বাইরে থেকে দেখতে ভালো লাগে, যেটা আমাকে ব্রেন ফোর্স করে যে এই ভিডিওটাই দেখবো, ঠিক সেরকমই তোমার যেটা বেস্ট পার্ট এখান থেকে তোমরা সরি দেখে নেবে, সেই পার্টটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছ এখানে রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নতে প্রেস করে তোমরা কিন্তু এটা সেভ করে নেবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরই হচ্ছে টাইটেল দেওয়ার সময় অনেকজন ভুল করো। সর্বপ্রথম তোমার ভিডিওর বিষয়টা লিখবে, কোনো গানে ডান্স করলে সে গানের কলিটা লিখলে। আমার জন্য ভিডিওর বিষয় হচ্ছে স্নাক, প্রাঙ্ক ভিডিওটা সাপের, SNACK, তাই তো, SNACK, স্নাক প্রাঙ্ক, PRANK, ঠিক আছে, প্রাঙ্ক। তারপর আমি কি করবো, হাসির ইমোজি কিছু এখানে আমি দিয়ে দিলাম। ওকে, বিষয়টা হলো। তারপরই হচ্ছে সর্বপ্রথম তুমি কুকিং ভিডিও আপলোড করো, ডান্স করো, রোস্টিং করো, যে কোনো শর্ট ভিডিও আপলোড করো, ফ্যাক্ট ভিডিও আপলোড করো, মিনি ব্লগ আপলোড করো, সর্বপ্রথম হ্যাশট্যাগ শর্টটা দেবে, ঠিক আছে, এখানে হ্যাশ দেবে, ঠিক আছে, দেখো এখানে যে হ্যাশ চিহ্নটা দেখতে পাচ্ছ তো, দেখো তোমরা বুঝতে পারছো না হয়তো, তীর দিয়ে দেখাচ্ছি, এই হ্যাশটা দেবে, দিয়ে লিখবে শর্ট, ঠিক আছে, দেখাচ্ছি আমি, দেখো যেভাবে বলছি, দেখো SHORTS, হ্যাশট্যাগ শর্ট দেখতে পাচ্ছ, এখানে হ্যাশট্যাগ শর্ট দেখতে পাচ্ছ, 100 কত ভিডিও, 130 করোড় ভিডিওতে কিন্তু এই হ্যাশট্যাগ শর্টটা কিন্তু ইউজ করেছে, ঠিক আছে। এই হ্যাশট্যাগ শর্টটা দিলেই তোমার কি হবে, যারা শর্ট ভিডিও লিখেছে তার ভিডিওর মধ্যে যে ভিডিওগুলো ভাইরাল গেছে তোমার ভিডিওটা যাবে। তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, দেখো পুরো টাইটেলটা কপি করে নিই, এখান থেকে ভালো বুঝতে পারছো না তোমরা, এখান থেকে আমি ব্যাক করছি, ঠিক আছে, এখান থেকে পুরো আমি ব্যাক করছি। ব্যাক করার পর তোমরা ইউটিউবে এখানে সার্চ করবে হ্যাশট্যাগ শর্ট লিখে, এভাবে হ্যাশ দেবে, হ্যাশ লেখার পর শর্ট লিখে সার্চ করবে, SHORTS দেবে। তারপরে তোমরা এখানে কিন্তু দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছ 130 করোড় ভিডিওর মধ্যে এই হ্যাশট্যাগ শর্টটা ইউজ করা হয়েছে। কত চ্যানেলে ইউজ করেছে, 6.9 করোড় চ্যানেলে। এবং এই হ্যাশট্যাগ শর্টটা ইউজ করে কত ভিউজ পেয়েছে তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ 10 করোড়, 5.7 করোড় ভিউজগুলো দেখো তোমরা একবার, 21 করোড়, 17 করোড়, দেখতে পাচ্ছ, মাথা ঘুরে যাবে তোমাদের, 1 করোড়, 3 করোড়, ঠিক আছে, 3.3 করোড়, 22 করোড় ভিউজগুলো দেখো। এবার বলবে দাদা ওই হ্যাশট্যাগ শর্টটা দিলেই কি আমাদের ভিডিও মিলিয়নে ভিউজ ঢুকবে? হ্যাশট্যাগ শর্টটা তো দিতেই হবে, তার সঙ্গে তোমার ভিডিওটা দম থাকতে হবে, ভিডিওটার মধ্যে কিছু থাকতে হবে। কোনো নাকি ভিডিও গাদার মতো রেকর্ড করে ছেড়ে দিলাম, 4-5টা করে দিনে ভিডিও দিয়ে দিচ্ছি, এই ভুলগুলো করবে না, ঠিক আছে। ভিডিওটার মতো ভিডিও করবে, কোয়ালিটিফুল, এবং হ্যাশট্যাগ শর্টটা ইউজ করবে। হ্যাশট্যাগ শর্টটা ইউজ করলে ফায়দাটা কি দেখো, এই একটা ভিডিও তোমরা দেখে নাও, এই ভিডিওটাই দেখো হ্যাশট্যাগ শর্ট ইউজ করেছে, দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ শর্ট কিন্তু ইউজ করেছে। এই ভিডিওটা যখন কেউ দেখবে, এই ভিডিওটা দেখার পর যখনই উপর দিয়ে তুলবে তখনই কিন্তু তোমার এই নিচেতে তোমার ভিডিওটা আসার সম্ভাবনা বেশি থাকবে, কারণ যেহেতু ওই বড় ক্রিয়েটারটা কিন্তু হ্যাশট্যাগ শর্ট ইউজ করেছে তার টাইটেলের মধ্যে, সে যখনই উপর দিয়ে তুলবে না ভিডিওটা, কোনো ভিউয়ার যখনই উপর দিয়ে তুলবে তোমার ভিডিওটাই নিচে এখানে আসার সম্ভাবনা বেশি থাকবে, কারণ তুমিও হ্যাশট্যাগ শর্টটা দিয়েছো, বুঝলো, মানে সাজেস্টে যাবে, বাংলায় বলা যায়, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। চলো এবার আমি শর্ট ভিডিওটা আপলোড করি, এবার আপলোডটা তোমাদের দেখিয়ে দিই, প্রসেসিংটা নেক্সট করে দিলাম। নেক্সট করার পরই দেখো এখান থেকে আমরা চলে আসবো, ভালো করে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, বারবার বলছি, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা তো চলো এটা আমি পেস্ট করে দিই, যেটা টাইটেল দিয়েছিলাম। হ্যাশট্যাগ শর্ট দেওয়ার পর ভিডিও রেটে 2-3টে হ্যাশট্যাগ দেবে। তুমি যদি মিনি ব্লগ আপলোড করো, হ্যাশট্যাগ মিনি ব্লগ, হ্যাশট্যাগ ভিলেজ ব্লগ, কুকিং ভিডিও আপলোড করলে হ্যাশট্যাগ কুকিং, চিকেন হলে হ্যাশট্যাগ চিকেন, যেটা রান্না করছো। আমি এটা কি আমার প্রাঙ্ক ভিডিও, হ্যাশট্যাগ শর্ট দেওয়ার পর হ্যাশট্যাগ প্রাঙ্ক, PRANK, ঠিক আছে, হ্যাশট্যাগ প্রাঙ্ক ভিডিও দিয়ে দিলাম। তারপরে প্রাঙ্ক মানে হাসির, ফানি, FUNNY, ঠিক আছে, ফানি শর্টস দিয়ে দিলাম, ঠিক আছে, কমেডি দিয়ে দিলাম, COMEDY, ওকে, কমেডি দিয়ে দিলাম। তুমি ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবে সর্বপ্রথম হ্যাশট্যাগ শর্ট দেওয়ার পর। তারপরেই দেখতে পাচ্ছ এখানে আছে ভিজিবিলিটি, এটা কিন্তু সবসময় তোমরা আনলিস্ট করবে, এটা আনলিস্ট করে আপলোড করবে। তারপর হোয়াট ইস টু থেকে যাওয়ার পর সঠিক ট্যাগ ফ্যাগ দিয়ে সঠিক টাইমে ভিডিওটা আপলোড করবো, তবেই কিন্তু ভাইরাল যাবে ভিডিওটা। তোমরা কি করো, এখান থেকে পাবলিক করে ভিডিওটা আপলোড করে দাও, যার ফলে ভিডিওটা আপলোড হওয়ার পর সঙ্গে সঙ্গে ছড়িয়ে যায়। তুমি ভালোভাবে কোনো ট্যাগ দিলে না, নির্দিষ্ট টাইমে ভিডিওটা আপলোড করতে হবে, যার ফলে তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে না। আনলিস্ট করে ভিডিওটা কিন্তু সবসময় আপলোড করবে, আনলিস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক দিলাম। আরও সেটিং আছে অডিয়েন্স, এই অডিয়েন্সে আসার পর, ঠিক আছে, দুটোই যেন নো থাকে, এই দুটোই নো থাকলে তবেই তোমার ভিডিওটা বাচ্চা বুড়ো সবার কাছে যাবে। ভুল করে ইয়েস করে দিলে কমেন্ট বক্স অফ হয়ে যাবে, বাচ্চা বুড়ো বাচ্চাদের কাছে তোমার ভিডিও যাবে না।
সেই জন্য এই দুটোই নো করবে। তুমি যে কোনো ক্যাটাগরি ভিডিও বানাও না কেন, ঠিক আছে, মনে থাকবে তো এই দুটোই যেন নো থাকে, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও, ঠিক আছে। এই রিলেটেড ভিডিওতে প্রেস করার পর যে ভিডিওগুলোতে তোমার বেশি কম ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। এটার কাজ কি বলতো, ধরে নাও এই শর্ট ভিডিওটা আমার যদি ভাইরাল যায় না, তখন ওই ভিডিওটার মাধ্যমে রিলেটেড ভিডিওর মধ্যে যে ভিডিওটা দিচ্ছে ওটাও কিন্তু ভাইরাল চলে যাবে, ঠিক আছে। তারপরেই আছে দেখতে পাচ্ছ শর্ট রিমিক্স। এই শর্ট রিমিক্সে আসার পর তুমি সবসময় এটা অ্যালাউ করে দেবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড শর্ট রিমিক্স। আমার ভিডিও যে খুশি ইউজ করুক না কেন, আমার ভিডিও যদি অন্য ইউটিউবার ইউজ করে, ঠিক আছে, তার ভিউয়ার্সগুলোও তো আমাকে দেখবে, আমার পরিচিতি বাড়বে, আমার ফেস ক্যাম বাড়বে, ফেস ভ্যালু বাড়বে, আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবো, ঠিক আছে। তারপরেই আছে অ্যাড পেড প্রমোশন। এই যে আছে না, এটা কিন্তু নো করে দেবে, ঠিক আছে। এটা কোন ক্ষেত্রে ইয়েস করবে, যখন তুমি কোনো প্রোডাক্টের স্পন্সরশিপ করবে, কোনো মোবাইল সম্বন্ধে কিছু বলছো, কোনো অ্যাপসের সম্বন্ধে, বা কোনো টি শার্ট, ক্যাপ, ঠিক আছে, যে কোনো বিষয়ে, কোনো সেন্টের কোনো হয়তো প্রোডাক্ট তুমি মানে স্পন্সরশিপ করছো, বলছো, কোনো ব্র্যান্ড তোমাকে বলেছে এটা তোমার ভিডিওর মধ্যে দেখাও, এত টাকা দেবো, তখন এটা ইয়েস করবে, পেড প্রমোশন করলে। তাছাড়া এটা নো করবে। তারপরেই আছে সব থেকে ইম্পর্টেন্ট সেটিং, অল্টারেট কন্টেন্ট, ঠিক আছে। ভালো করে দেখে নাও, এই অল্টারেট কন্টেন্টটা কিন্তু তোমাকে সবসময় নো করতে হবে। কোন ক্ষেত্রে ইয়েস করবে, যখন তুমি এআই থেকে ভিডিও বানাবে। এআই জানো তো ভাই, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে মানুষ কিনা করছে, এআই দিয়ে ভিডিও বানালে তবেই সেটা ইয়েস করবে। অনেকজন ভুল করে কি করে, কিছুই জানে না, এখানে কিন্তু তারা কিন্তু ইয়েস করে দেয়, ভিডিওর মধ্যে এআই ব্যবহার করেনি, তারা এটা ইয়েস করে ভিডিওটা আপলোড করবে। তাহলে ইউটিউব একদম বুঝতে পারে না ভিডিওর মধ্যে এআই ব্যবহার করেছি করেনি, ইমপ্রেশন পাঠায় না, ভিডিও ওখানে ফ্রিজ হয়ে যায়, 10, 20, 50, 100 ভিউজই দাঁড়িয়ে যায়, ঠিক আছে। সেই জন্য তোমরা সবসময় এই অল্টারেট কন্টেন্টটা নো করবে। যদি এআই থেকে ভয়েস নাও, ভিডিও নাও, ছবি নাও, তখন সেই ক্ষেত্রে এটা ইয়েস করবে, ঠিক আছে। আমার একটা প্র্যাঙ্ক ভিডিও, এআই থেকে কিছু নিয়ে নি, ঠিক আছে, এটা নো করবে। আর এখন ভাই জানো তো এআই থেকে মানুষ কি না করছে ভাই, সত্যি, ঠিক আছে। তারপরে আছে দেখতে পাচ্ছ এখানে কমেন্ট সেকশন। এই কমেন্ট সেকশনটা সবসময় যেন অন থাকে। অনেকজন বলে দাদা আমাকে আজে বাজে কমেন্ট করছে, ওই জন্য অফ করে দিচ্ছে। আরে ভাই, খারাপ কমেন্ট করলেও ভালো, তোমার ভিডিও রিচ বেড়ে যায়। একটা ডিসলাইক দিলেও ভিডিওতে তোমার কিন্তু রিচ বাড়ে, প্রচুর ভিউজ আসবে। যে যা করে, যে লোকে যে বলার সে বলবে, তুমি তো জানো কি করছো না করছো, ঠিক আছে, এটা তুমি অন করে দেবে। তারপরে কি করবে, এখানে আপলোড শর্ট আছে না, এই আপলোড শর্ট অপশনে প্রেস করে ভিডিওটা কিন্তু আপলোডে চাপিয়ে দেবে, ঠিক আছে। চলো এবার শর্ট ভিডিওটা আপলোড হোক, ততক্ষণ আমরা কি করব, একটু ওয়েট করব, ঠিক আছে। ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে। ভিডিওটা আপলোড যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিছু করার দরকার নেই, ভিডিওটা পুরো আপলোড হয়ে গেলে তারপরে আমাদের কাজ। চলো ভিডিওটা আপলোড হোক, ঠিক আছে। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আমরা ওয়াট স্টুডিওতে গিয়ে পুরো সেটিংগুলো করে তারপর আমি সঠিক টাইম বলে দেবো, শর্ট ভিডিও আপলোড করার ভাইরাল টাইমগুলো বলে দেবো। যারা দুটো আপলোড করো তখন কখন করবে, যারা একটা করে কখন করবে, ঠিক আছে। ভিডিওটা একদম স্কিপ করবে। দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু আমার আপলোড হয়ে গেছে, সি ভিডিওতে প্রেস করে ভিডিও আমার আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করবো, ভিডিওটা কিন্তু এখন পাবলিক হয়নি, ওয়াট স্টুডিওতে চলে আসবো, পুরো সেটিং করবো, তবে সঠিক টাইমে আপলোড করবো। ওয়াট স্টুডিওতে আসার পরেই তোমরা কন্টেন্ট সেকশনে চলে আসবে, ঠিক আছে, কারণ ভিডিওটা কোনো আনলিস্ট অবস্থায় আছে তো। তারপরেই তোমরা এই প্রথমেই দেখবে শর্ট ভিডিও তোমাদেরকে দেখাবে, এই প্রথমে চলে এলে, ঠিক আছে। প্রথমে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে পুরো পেন্সিল আইকনে প্রেস করবে, ঠিক আছে। পেন্সিল আইকনে প্রেস করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, পুরো টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে। এই পুরো টাইটেলটা এইভাবে কপি করবে, কপি করার পর ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিলে তারপরে এখানে সমস্ত সেটিং তো ওখানে ইউটিউবে আপলোড করার সময় করলাম। তারপরেই আছে দেখতে পাচ্ছ এখানে মোর অপশন, ট্যাগ আছে না, এখানে আসার পর ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দেবে, যেমন শর্টস, ঠিক আছে, প্রাঙ্ক, PRANK, প্রাঙ্ক, ঠিক আছে, এভাবে ফানি, ঠিক আছে, ফানি ভিডিও রিলেটেড 4-5টা কিন্তু এখানে ট্যাগ কিন্তু দেবে, ঠিক আছে। আরও দেবে, নিজের চ্যানেলের নামটা লিখবে, তারপরেই কিন্তু এটা সেভ করবে। এখন কিন্তু পাবলিক করবে না, সেভ করে দিলে এবার আমি বলে দিচ্ছি, ডেইলি একটা করে শর্ট ভিডিও আপলোড করলে সন্ধ্যে 7:30, ডেইলি 2টো করে শর্ট ভিডিও আপলোড করলে, তুমি যে কোনো ক্যাটাগরিতে শর্ট ছাড়ো কেন, গেমিং ছাড়ছো, কুকিং ছাড়ছো, রোস্টিং করছো, মিনি ব্লগ ছাড়ছো, 2টো করে শর্ট ভিডিও ছাড়লে সকাল 7:30, সন্ধ্যে 7:30, 3টে করে শর্ট ভিডিও ছাড়লে সকাল 7:30, সন্ধ্যে 7:30, দুপুর 1টায়। এবার বলো দাদা আমি তো ডেইলি একটা করে শর্ট ভিডিও ছাড়ি, সকাল 7টার সময় ছাড়ি, তাহলে কি কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। ডেইলি একটা করে শর্ট ভিডিও ছাড়লে সকাল 7টাতেও ছাড়তে পারো, সকাল 7:30তেও ছাড়তে পারো, সন্ধ্যে 7:30তেও ছাড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা, ঠিক আছে, এখানে শর্ট ভিডিওটা তোমরা দেখো কোয়ালিটিটা HD আসছে, কেন? কারণ এই ভিডিওটা কিন্তু আমি 4K-তে সেভ মানে এক্সপোর্ট করিনি। 4K-তে করলে আপলোড হতে অনেক লেট হতো, তোমাদেরকে তাড়াহুড়োতে দেখাতে পারতাম না। আমার প্রত্যেকটা শর্ট ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা শর্ট ভিডিও দেখো আমি 4K-তে কিন্তু আমি করি। দেখো প্রত্যেকটা শর্ট ভিডিও আমি যেটাই তোমাদেরকে দেখাবো, দেখো সেটাই দেখো 4K, ঠিক আছে। দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা শর্ট ভিডিও দেখো HD তারপর 4K,
4K তে আপলোড করলে ভিডিওর কোয়ালিটি ভালো হয়। 4K তে তুমি ক্যামেরা দিয়ে তুমি ভিডিওটা রেকর্ড করে দিলে, তো তারপরে তুমি ইনশটে বা ভিএনএ যেখানেই যাবে সেখানে তুমি কি করবে, 4K তে ভিডিওটা সেভ করবে। এখানে ভিডিও সেকশনে আসার পরেই এখানে 4K তে যে কোনো একটা ভিডিও এখানে নিয়ে নিলাম, এক্সপোর্ট করার সময় এই যে 1080 আছে না, এটা 4K 2K যেটা সাপোর্ট নেয়, ফুল এইচডি তে ভিডিওটা সেভ করে আপলোড করবে, দেখবে তোমাদের ওটা 4K সাপোর্ট করবে, ভিডিও কোয়ালিটি ভালো হবে, ভিডিও কিন্তু ভাইরাল যাবে। এবার বন্ধুরা যারা ডাইরেক্ট শর্ট ভিডিও আপলোড করো, ঠিক আছে, এখান থেকে হয়তো কোনো রিমিক্স করে, এখান থেকে কি করো রিমিক্স করে নাও, অনেকজন রিমিক্স করে হয়তো ডাইরেক্ট কোনো এখান থেকে ইউজার সাউন্ড অপশনে প্রেস করে, ঠিক আছে, আমি সাপোজ রেকর্ড করে নিচ্ছি কোনো রকম একটা, যারা ডাইরেক্ট করো এখানে রাইট চিহ্নতে প্রেস করবে, নেক্সট করবে, সেম প্রসেস, ঠিক আছে, যেভাবে আমি তোমাদের দেখালাম টাইটেল ট্যাগ যেভাবে দিতে হবে সেম প্রসেস, এখানে আনলিস্ট করে আপলোড করবে, ইউটিউবে চলে যাবে, ইউটিউবে যাওয়ার পর যেভাবে ট্যাগ দিতে বললাম সেভাবে দেবে, যে ভাইরাল টাইম ওগুলো দিলাম সেই টাইমে শর্ট ভিডিওগুলো আপলোড করবে, ঠিক আছে। একটা কথা বলি, তুমি পারলে ডেলি একটা করে ভিডিও দাও, কিন্তু ভালো ভিডিও দাও। তুমি 3-4টে করে ভিডিও ছেড়ে দিচ্ছ কিন্তু ভিডিওর মধ্যে কোনো দম নেই, যেমন তোমার ভিডিও সেরকম করো না, ফালতু তোমার গরু খাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওসব করে কোনো লাভ নেই। দেখো যেভাবে তুমি টাইটেলটা আমি যেরকম দেখালাম সেরকম সেম প্রসেসে আপলোড করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বুঝতে পারলে তো। আবার অনেকদিন কি করে, দুপুরে একটা ভিডিও দিল, আবার দুপুর 1:30 আর একটা দিয়ে দিল, আবার 3টের সময়, বিকেল 3টে 5টায়, আবার সন্ধ্যে 7টায় দিয়ে দিলে, এরকম করবে না। একটা ভিডিও দেওয়ার পর আর একটা ভিডিও অনেকটা পরে দেবে, যেন গ্যাপ থাকে। তুমি যখনই সকাল 7টায় ভিডিও দিলে, আবার সকাল 7:30টায় ভিডিও দিয়ে দিলে, তাহলে এই সকাল পেছনে 7টায় যে ভিডিওটা আপলোড করলে সেটা কিন্তু ভিডিওর ওপর ভিডিও পড়ে গেল, আর সেই একেকার ভিডিওটা আর টানবে না, ইমপ্রেশন পাঠাবে। সেই জন্য সকাল 7টায় ভিডিও, 7:30টায় ভিডিও দেবে, 2টো করে দিলে সন্ধ্যে 7টায় দেবে, 3টে দিলে দুপুর একটা দেবে, মানে ভিডিও যখনই ছাড়বে একটা মাঝে একটা যেন গ্যাপ থাকে, একটা দিলে 5 মিনিট পরে আবার একটা দিয়ে দিলে এটা করবে, তাহলে কিন্তু এই যেটা প্রথম দিয়েছিল সেই ভিডিওটা ভিউজ থেমে যাবে, ঠিক আছে। চলো এখানে ভিডিওটা শেষ করছি। একটা ভিডিওতে সবকিছু তো শেখানো যায় না, অনেকটা শেখাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।